তো চলে এসছে এক নতুন প্রভাত, নতুন দিন, এক নতুন করে বাঁচার উদ্দেশ্য নিয়ে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো আজ সকাল থেকে ওয়েদারের অবস্থা খুব ভালো নয়। কালকে সারা রাত্রি প্রায় বৃষ্টি হয়েছে, আর খুব ভারী রকমভাবে বৃষ্টি হয়ে যায়, এই জল জমে গেছে। তো সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, দেখে চেরি বাবা চাটা করে ফেলেছে। তো রান্না করেছে, দেখে চেরি বাবা চাটা ঢালছে। তো আমি সকালে উঠে চেরি তরকারিটা করে গেছিলাম, যেহেতু আজ ফ্রাইডে, তো চেরিকে পনিরের তরকারি আর লুচি দেবো, আর এদিকে আমনটা ভিজে রেখেছিলাম, খোলাটা ছাড়িয়ে দেবো। তো আজকে কি হয়েছে না, চেরি পুরো 1 গ্লাস দুধ পুরো বিছানায় উল্টে দিয়েছে। তবে চেরির দোষ বেশ ছিল না, দোষটা বেশিটা আমারই ছিল। চেরি সবেমাত্র ঘুম থেকে উঠেছিল, আর সবেমাত্র ঘুম থেকে উঠলে সবাইকার যা হয়, চোখে ঘুমটা জড়ানো থাকে, পুরো স্পষ্ট, একদম জাগেনি চেরি। তো সেই অবস্থায় চেরিকে আমি 1 গ্লাস দুধ দিয়ে বলছি তুই দুধটা খা, আমি আসছি বলে পাশে রেখে চলে গেছি। আর চেরি সেই অবস্থায় বুঝতে পারিনি, পুরো গ্লাসে একটা লাথি মেরেছে, পুরো 1 গ্লাস দুধ এই বিছানার উপর উল্টে গেছে। তো আগে প্লাস্টিক পাতা থাকতো বিছানা, যখন চেরি ছোটো ছিল তখন অসুবিধা হতো না, দুধটা পড়ে গেলে হয়তো চাদরটা খালি ভিজতো, কিন্তু এখন তো প্লাস্টিক তুলে দিয়েছে, পুরো বিছানাটা গদিটা পুরো ভিজে গেছে। আর এদিকে চেরি ব্যস্ত, চেরি বাবা চুলটা আঁচড়াতে। কেন আঁচড়াচ্ছে বলতে পারবো না। চেরিকে বললাম চুলটা আঁচড়াতে নেই, একেই তোর বাবার চুলটা কম আছে। তো আজকে ফ্রাইডে, আজ চেরিদের স্কুলে মনসুন ব্যাচ, তো বলেছিল একটা সুইমওয়্যার পরে আসতে। তো এই সুইমওয়্যারের কিটটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, 2 দিন আগেই এসছে। তো এরম কিটের মধ্যে, একটা কিটের মধ্যে ছিল সুইম স্যুট, একটা ছিল সুইম গগল, একটা ছিল সুইম ক্যাপ, তার সঙ্গে ছিল কানে কি বলে জানি না ওটাকে, কানে দেওয়ার বা নাকে দেওয়ার, নাকে কভার করার কিছু ছিল, আমি কি বলে এটার নাম জানি না। তো একসঙ্গে পুরো সেটটা ছিল, তো সেটা পুরো কেনা হয়েছিল। যদিও আমি সব কিছু পাঠাবো না, শুধুমাত্র সুইমওয়্যারটা পরেই পাঠাবো। তো বলেছিল সুইমওয়্যারটা পরে তারপরে একটা ড্রেস পরেই পাঠাতে। তো এই সমস্ত কিছুগুলো কেনা হয়েছে। এদিকে দেখো চেরি কি কাজে ব্যস্ত হয়েছে, চারিদিকে বৃষ্টি করছে, আর চেরি তো বাইরে বেরোতে পারছে না, পুরো ঘরে বন্দি। তো চেরি কী করবে, জানলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা এরম ধরনের কন্টেনার নিয়ে সমস্ত সেই বর্ষার জলগুলোকে কালেক্ট করছে। আচ্ছা, সকালে কি জানো, এই না হালকা হালকা সর্দি হয়েছিল, নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছিল। তো আজকে যেহেতু মনসুন বাস, এমনিতেই ওখানে গিয়ে জল পুরো জলের মধ্যে সুইমিং পুল করবে, তো জলের মধ্যে বসে থাকবে, ছপছপ করবে। তো ভাবলাম দরকার নেই, আমি বরঞ্চ সর্দির ওষুধটা খাইয়েই পাঠাই। তো আজ যেহেতু মনসুন বাস, তো কালকে ম্যাডাম বলেছিল, চেরি স্কুলে ম্যাডাম বলেছিল যে এই যে রাইমসটা না, এই গানটা প্র্যাকটিস করে নিয়ে যেতে। তো গানের সঙ্গে যে সমস্ত অ্যাক্টিভিটি বা মুভসগুলো আছে, সেগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করে নিতে পারে। তো চেরিকে সেটা করেছে। কালকে তো একদম কিছু করেনি, সকালবেলা তবু দেখে দেখে কিছুটা করছে। চেরি পারে যায় না সব, কিন্তু কিছু বললে মোটে করবে না, এটাই অসুবিধা। চেরি সমস্ত কিছু দেখে দেখে, অন্য কিছু ডান্স দাও, সমস্ত দেখে দেখে কপি করে নেয়। আর যখনই ওকে বলি না তোকে এটা ম্যাম করতে দিয়ে যেটা করতে হবে, তো চেরি তখনই একদম করতে যায় না। আসলে পড়াশোনার ব্যাপার, তো সেই জন্য একদম করতে যায় না। আর এই না রাইমসটা বলে গানটা আমার খুব বেশ ভালো লেগেছে, বেশ ফানি একটা সং। তো যাই হোক, চেরি নাচতে চেষ্টা করছে টুকটুক করে, তবে চেরি ভালো নাচতে পারে, তোমরা সবাই জানো। তো চেষ্টা করছে, তবে যা হোক মা করে প্রায় একটা দিন তো সময় পেয়েছি, যা হোক টাক করে একদম মোটামুটি কিছুটা করে প্র্যাকটিস করে পাঠানো হচ্ছে। 2-1 দিন সময় দিলে তবু ভালো করে প্র্যাকটিস করানো যেত। ওই তো চেরিদের স্কুলে এইটা সমস্যা, 1-2 দিন আগে দেয়, তো সমস্ত কিছু করাতে সময়ও লাগে, বাচ্চা যেহেতু। বড়োটা হলে তবু করে ঠিকঠাক করে নিতে পারি। তো দেখো চেরিকে সুইম স্যুটটা পরে কিরম লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একদম ফিটিংস আছে। আর চেরি না 4 বছর বয়স, চেরি না যখন জামা কিনি তখন 3 থেকে 4 বছরের মধ্যে কিনি, 4 বছরের উপর কিনি না, কেন চেরি একদম ফিটিংস হয় না। চেরি যেহেতু রোগা শরীরটা, তো চেরি সমস্ত কিছু ঢিলে ঢিলে হয়। তো চেরির জন্য ছোটো বয়সের জামাটা কিনলে বেশি পারফেক্ট হয়, ওর বয়সের থেকে ছোটো। অনেক সময় না চেরি 2.5 থেকে 3 বছরের বাচ্চার এই যে শর্ট প্যান্টগুলো পরে, এবার সব ঘরে যে সমস্ত ফ্রক জামাগুলো পরে, তো চেরির থেকে বয়সে কম সেইরকম জামা আমাদের কিনতে হয়। চেরি এতই রোগা, তো সেই কোনো জামা ফিটিংস হয় না। সমস্ত জিনিস যদি চেরি 4 থেকে 5 বছর পাশে জামা কিনি, তো সমস্ত কিছু না আমার সাইড থেকে সেলাই করতে হয়, একটু মুড়তে হয়, এই সমস্ত কিছু করতে হয়। তো দেখি চেরি চুলটা আঁচড়ে দিচ্ছে, একদম ক্লিপ লাগিয়ে পাঠাবো। তো আজকে যেহেতু মনসুন গাছ, তো আজকে অন্য স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্ম, স্কুল শুজ, বুট কিছু পরে পাঠাতে বারণ করেছে। মনসুনে যেটা আমার সেই ধরনের জামা পরে পাঠাতে বলেছে। তো চেরিকে এত বলছি তুই দাঁড়া সোজা হয়ে, আর চেরি মোটর সোজা হয়ে দাঁড়াতে চায় না যখন চেরিকে জামা টামা পরাই। তো চেরি জামাটা খুব ভালো লেগেছে, চেরি জামাটা পরে নাচতে আমরা বলছি। আর চেরিকে জামাটা দিয়েছে চেরি কি মাসি, রেখে দাও, ওটা রেখে দাও, ভেঙে যাবে। স্কুল যাবার সময় কেউ পড়ে না, রেখে দাও, আমার ট্রাইপডটা ভেঙে যাবে, ভিডিও বানাতে পারবো না, রেখে দাও, রেখে দাও। না, ট্রাইপড নিয়ে কেউ খেলা করে না, রেখে দাও, রেখে দাও। স্কুল যাওয়ার সময় চলে এসো। ওটা তোর কি, তোর বেহেন? ওটা বেহেন কোন দিদির থেকে লম্বা হয়, তাই দিদি বল ওটা, আর তুই বেহেন।
আর এই দেখো ওয়াটারমেলনটা কি অবস্থা, কয়েকদিন ধরে ভাবি তুলে রাখবো, সেই নিয়ে আসার পর থেকে তুলে রাখা হয়নি, ওয়াটারমেলন উল্টে পড়ে আছে। তো এটাকে যে ব্যবস্থা করে তুলে রাখবো। তো চেরি আজকেও পিঙ্ক ড্রেস পরেছে, চেরি না পিঙ্ক কালারটা খুব পছন্দ, ওই জন্য চেরিকে সমস্ত বেশিরভাগ ড্রেসই আমরা পিঙ্ক কালারে কিনে দিই। হ্যাঁ কি হচ্ছে, ওটা কি হচ্ছে? ঠিক আছে রেখে দাও, 8টা বাজে, চলো চলো। উল্টো দিকে, উল্টো দিকে, ওটা উল্টো দিকে নিয়েছো, ওয়াটারমেলনটা সামনে হবে। ও আচ্ছা ঠিক আছে রেখে দাও, চলো পাপা মনে এসেছে, চলো। তো চেরিকে গাড়ি তুলে দিয়েছে, স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আগে করছি এই কাজটা, সব থেকে আগে কাজটা করেছি, কেন অনেক ধরে সেই ওয়াটারমেলনটা বাইরে পড়েছিল আর জিনিস থাকলে নষ্ট হয়ে যায়, তো আগে এইখানটাই আগে তুলে রাখবো। আর চেরি সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য আমি এই ক্যাবিনেটটা খালি করে গেছি, এতে সমস্ত কিছু জিনিস তুলে রাখবো, যখন দরকার হয় টুক করে খালি বের করে নিতে হবে। আর এটা ওর চেরির জন্য ফাঁকা করা হয়েছে। গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা, আর চেরি গেছে স্কুলে। চেরি গেছে স্কুল, গাড়িটা আসতে প্রচণ্ড লেট করেছে, বৃষ্টির জন্য হয়তো লেট করেছে, প্রায় 8টা 20 বেজে গিয়েছিল। তো যাই হোক চেরি স্কুলে গেছে, আর চেরি স্কুলে যাচ্ছে মনসুন বেস, তো চেরি সুইমিং কস্টিউম পরে গেছে। তো আমার মনে হচ্ছে না এই বৃষ্টিতে কেউ বেশি ছাত্রছাত্রীগুলো আসবে, যারা ধরো বাইরে যায় তাদের খুব অসুবিধা, চেরি নয় পুল কাটে যায়, কিন্তু আসবার সময় কী করবো সেটাই ভাবছি। আমি আর যাবো না, চেরি পাপাকে বলো তুমি বাইকে করে রেনকোট পরে চেরিকে আস্তে আস্তে নিয়ে চলে আসবে, 3জন গেলে বাইকে অসুবিধা হবে। তো এখন বিশেষ কিছু কাজ নেই, আজ রান্না করবো না, চেরি বাবা বলছে না, চেরি বাবার পেটটা একটু প্রবলেম করছে, তো বললো কিছু না, রাত্রে গরম গরম আলু সেদ্ধ ভাত করে ওটাই খাবো, আর দুপুরবেলা মা ভাত তরকারি করছে, তো ওই জন্যই ভাবছি এইটা একটু পরিষ্কার করবো। দেখো এখানটা কী অবস্থা হয়ে আছে। তো প্রত্যেকেই ঘরেই এমন একটা জায়গা থাকে যেটাকে যতই ক্লিন করো কোনোদিন পরিষ্কার হয় না, তো আমার ঘরে সেই জায়গাটা হচ্ছে এইটা, যেটা প্রতিদিন ক্লিন করলে অপরিচ্ছন্ন হয়ে যায় প্রতিদিন। তো এখন বাজে বেলা 11টা, আর দেখো ওয়েদারটা না হালকা হালকা হয়ে গেছে, ভাবি চেরিকে স্কুল থেকে নিয়েই আসি। উঠলো বাই তো কটক যাই, আজ না আমার ক্ষেত্রে কথাটা খুব বেশি প্রযোজ্য। তোমাদের সকালবেলায় বললাম যে আজ চেরি ব্যাপার পেটটা ভালো না, একটু আলু সিদ্ধ ভাত করবো রাত্রিবেলা, আজ না দুপুরবেলা আমি কিছু খাইনি, কেন জানি না খেতে ইচ্ছে করেনি, পেটটা বেশ ভর্তি ভর্তি লাগছিলো। তো সমস্ত ভাত তরকারি যা করেছিল মা সমস্ত ফ্রিজে রাখা আছে, ভেবেছিলাম ওইটাই দুজনে মিলে খেয়ে নেবো, একটু তরকারি করবো, আলু সিদ্ধ করবো, খেয়ে নেবো। কিন্তু হঠাৎ করে না বিকেল হতে আমাকে এরকম একটা চিকেন খাওয়ার ইচ্ছে হলো, কেন কি জানি। তো বেশ চিকেন লাল লাল পাতা পাতা ঝোল খাওয়ার খুব একটা ইচ্ছে হলো। তো যেরকম বলা সেরকম কাজ, চেরি বাবা বলে ঠিক আছে আমি এনে দিচ্ছি। তো চেরি বাবা এখন চিকেন আনতে গেছে, এখনও নিয়ে আসেনি। তো আদা রসুন পেস্ট করা ছিল না, সমস্ত কিছু ছাড়িয়ে রাখা ছিল ফ্রিজে, আর আদা রসুন আমি ছাড়িয়ে ব্যবস্থা করে রেখে যখন দরকার লাগে সঙ্গে সঙ্গে পেস্ট করে রান্না দিয়ে দিই। তো যাই হোক যেরম কাজ, যেরম ইচ্ছা সেরম কাজ। তো চেরি বাবা চিকেন নিয়ে চলে এসেছে, আমি সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ কুটে ফেলছি। আর আমাদের এখানে পেঁয়াজ 50 টাকা কিলো, তোমাদের এখানে কত কমেন্ট করে অবশ্যই জানো। যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে সমস্ত জিনিসের দাম বেড়ে যায়, আলু না 40 টাকা কিলো হয়ে গেছে। তো আলু আমরা বেশি খাই না সাধারণত, সমস্ত আনাজপত্র বেশি খাওয়া হয়, কিন্তু আনাজপত্রের যে দাম, আলুর দাম আনাজের দাম, তো মানুষ খাবেটা কি বলো? রোজে রোজে কি চিকেন মাছ সমস্ত কিছু খাওয়া যায়? খেতে ইচ্ছাও করে না রোজে রোজে, একটু আনাজপত্র যে খাবো তার এত দাম, কিন্তু কিছু করার নেই, সমস্ত কিছু খেতে হবে। দাম বাড়লে একটু কম খাবো, দাম কমলে বেশি খাবো, যেহেতু মধ্যবিত্ত মানুষ, তো সমস্ত যাতা কলেজ তো পিসতে হয় মধ্যবিত্ত মানুষদেরই। তো দেখো চেরি পাপা চিকেন নিয়ে এসে ধুয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে কাটাকুটি করে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে, আর চেরি গেছে পড়তে। তো চেরি যেহেতু পড়তে গেছে সমস্ত সময়টা আমি পেয়ে যাচ্ছি, দিয়ে সুস্থে আস্তে আস্তে কষে কষে রান্না করা হবে। তো দেখতে পাচ্ছ মা দুপুরবেলা কত কিছু রান্না করেছিল, মাছের তরকারি, টক করেছিল, শাক করেছিল, ভাজা করেছিল। তো কিছু খেতে ইচ্ছে করেনি বলে ফ্রিজে সমস্ত কিছু রাখা আছে, আর এদিকে আমার চিকেন লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। আর দেখো চেরি পর থেকে চলে এসছে, আর এসেই কিছু না কিছু কিনে নিয়ে এসে প্রতিদিন। তো চেরি বাবার টর্চটা নিয়ে নিয়েছে, সমস্ত কিছু নিয়ে চলে এসছে, আর এসে বলছে মা দেখো আমি আজকে কী কিনে নিয়ে এসেছি। তো চেরিকে তুই প্রতিদিন অত কিছু কেন কিনিস? স্কুল থেকে আসবার সময় কিনিস, আবার তারপরে টিউশন থেকে আসবার সময় প্রতিদিনকে 2-3টে অত চিপস কুরকুরে চকলেট খাও কি ঠিক? কিন্তু বাচ্চারা কি বড়দের কথা শোনে বলো? ছোটোবেলা কি আমরা শুনতাম না তো। ছোটোবেলাটা এরকমই হয়, মায়ের কথা বাবার কথা শুনতে বেশ একটু হাতে কষ্টই কি হয়। মেখে এসছো? পেনের কালি দেখো, সরি পেনের কালি মেখে এসছে। আর এটা পাপার রেনকোটটা আমি গুছাচ্ছিলাম, প্যাকিং করছি, উঠে পড়ো, পাপার রেনকোটটা প্যাকিং করে নিই, চলো তুই পাশে বসো, আমি রেনকোটটা প্যাকিং করে নিই, ছিঁড়ে যায় রেনকোটটা। হ্যাঁ আছে। কি করছো? পাপার রেনকোটে পিকনিক করে না, এখানে উঠে পড়ো, চলো আমি ব্যাগটা গুছিয়ে রাখবো, চলো। কি অবস্থা, পাপার রেনকোটে পিকনিক হচ্ছে?